আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বুড়িগঙ্গা নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর তীরে এই কনকনে শীতের ঠান্ডায় বুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু ওই যে যে মাঝি ভাইরা আছে তারা কিন্তু জীবনের প্রয়োজন, জীবনের তাগিদে কিন্তু তারা ওই যে দেখেন কনকনে ঠান্ডা শীতের ভিতরে কিন্তু মানুষ পারাপার করছে। আসলে বুড়িগঙ্গা নদী আমাদের ইতিহাস সংস্কৃতির সাথে জড়িত, কারণ বুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু আমাদের যে বাংলাদেশের যে রাজধানী ঢাকা, সে ঢাকা কিন্তু বুড়িগঙ্গা নদীকে গড়ে ওঠে। আসলে আমাদের বাংলাদেশ ফ্রির মাতৃভূমি, সেটা হচ্ছে নদীমাতৃক দেশ। আসলে আমাদের বাংলাদেশ কিন্তু নদীও বেশি। আসলে যে কোনোই আমরা ইতিহাস বা সব কিছুর মধ্যে পড়েছি, নদীকে ঘিরে সব কিছু কিন্তু গড়ে ওঠে। আপনারা জানেন যে মিশরি সভ্যতা যেরকম নীল নদকে গড়ে উঠেছে, তেমনি আমাদের বুড়িগঙ্গা নদী কিন্তু বুড়িগঙ্গা নদী কিন্তু ঢাকা শহরকে গড়ে উঠেছে। তেমনি আপনারা দেখতে পাচ্ছেন মানে কনকনে ঠান্ডা শীতে কিন্তু মাঝি ভাইরা কিন্তু নদী পারাপার করছে, মানুষ নিয়ে যাচ্ছে নদীর এপার থেকে ওই পারে। আসলে নদীকে ঘিরে কিন্তু সব কিছু আপনারা জানেন যে নদী বাঁচলে আমরা বাঁচবো, কারণ এই নদী দিয়ে কিন্তু অনেক পুণ্য আনা নেওয়া করা হয়। আসলে এখন তো নদী অনেকটা মানে ভরাট হয়ে যাচ্ছে কালার বিবর্তনে। আর কিন্তু বুড়িগঙ্গা নদী অনেক বড় ছিল, যারা আপনারা দেখেন যে মানে মানুষের ময়লা টয়লা পলিথিন পালায়, মানে নদীর অবস্থা একদম খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মাঝি ভাইরা বসে আছে, মানে কখন লোকজন আসবে তাদেরকে নিয়ে নদী পার হবে সে আশায়। আসলে এখানে কিন্তু অনেকগুলো নৌকা, এই যে একটা আপনার নৌকা দেখতে পাচ্ছেন যে ওই পার থেকে ওই পার, আসলে বুড়িগঙ্গা নদীর ওই পারে কিন্তু কামরাঙ্গীরচর ওই পাশ থেকে কিন্তু এ পাশে ওদের লোকজন নিয়ে এসেছে। অনেক মাঝি ভাইরা বসে আছে, লোকজন আসছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, নদী পারাপার হওয়ার জন্য।